আমার পরে হ্যাঁ ঠিক আছে। না তো অ্যাকাউন্ট এনেছি, অ্যাকাউন্ট এটিএম এনেছি। টাকা পয়সা আমি আবার রাস্তায় বেড়ালে নিই না, যদি কেউ চুরি ছিনতাই করে নেয়, জানিস তো বাবু। দিল ঝুড়ি, মার খাবি স্কুলে ওই শিখায়। মঙ্গলবারের দুপুরবেলায় একটু স্কোয়ার ফিল্ডের দিকে এসেছিলাম, কারণ হচ্ছে এখানে যে ওইদিকে দোকানগুলো হয়েছে সামনে, সেই দোকান থেকে কিছু জিনিস কিনবো। আর এই যে স্কোয়ার ফিল্ডে গাছ ভেঙে পড়েছে, কারণ হচ্ছে দুদিন আগে প্রচণ্ড ঝড় হলো। দুদিন আগে কি, গতকালকেও হয়েছে আর তার দুদিন আগেও হয়েছে। সে আগের ঝড়টাই এত ভয়ানক ঝড় হয়েছে, টিভিতে দেখেছিলাম যে গাছ ভেঙে পড়েছে বহরমপুর শহরে অনেক। এখানে এসে দেখলাম যে এইভাবে পড়ে আছে। এই গাছেরই কোনো অংশ হবে। এই গাছ ব্রিটিশ যত পুরনো, মানে ব্রিটিশ শাসন ভারতে, এই গাছগুলো হচ্ছে একদম সেরকমই পুরনো। এই গাছের তলায় ঝড়ের সময়ে এসে বসা এত রিস্ক, কিন্তু এরকম সুন্দর দিন যদি হয় বা রোদও যদি থাকে, সেই সময়ে এই গাছের তলায় বসলে সে যে ঠান্ডা একটা হাওয়া আসে, সেই হাওয়া আর কোথাও পাওয়া যাবে না। খেলবি ওখানে আস্তে আস্তে। এই হচ্ছে বহরমপুর শহরের ফুসফুস, স্কোয়ার ফিল্ড। এইখানে এসে যে শান্তি পাওয়া যায় তার কারণও হচ্ছে এই বড় বড় গাছ। এই গাছ না থাকলে আবহাওয়া এত ঠান্ডা হতো না। ধর 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 ধর। যখন ছোট ছিলি তখন কি বলতো, এরকম এরকম করে আস্তে আস্তে হাঁটতিস তো, ওরা সামনে সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যেত, তখন ভয় পেত না অত। আজকে রৌদ্রোজ্জ্বল দিন আছে, কিন্তু সূর্যের তাপ খুব কম, আর হাওয়া দিচ্ছে সকাল থেকে মিষ্টি। সেই জন্য ভাবলাম এসে এখানে একটু বসেই যাই। আজ ছুটির দিন, সেরকম কোনো কাজ নেই, সারা দিনটা তো কাটাতে হবে, কি করা যায়। সেই জন্য বললাম চলো একটু ঘুরে আসি। আর সামনে দোকান থেকে কি নিব তোমাদেরকে পরে দেখাচ্ছি। জিমন্যাস্টিক শিখে যাবি তুই। আর এই সামনে হচ্ছে টেক্সটাইল কলেজ, যে কলেজের নামে এই এলাকাটার নাম হচ্ছে টেক্সটাইল মোড়। এই সামনে যে এলাকাটা, এটার নাম হচ্ছে টেক্সটাইল মোড়। চমাই এই রোদে বসে কেন? ও বদমাশি আমি করছিলাম ওর জন্য। দাঁড়া, আসবি আসবি, আয়। এই দাও, 20 দুটো দাও। 20 আছে তো, 20 দুটো করো। এই যে এই দোকানগুলো এখানে হয়েছে, এটা হচ্ছে বেকারি সমস্ত আইটেম পাওয়া যায়। পাশে হস্তশিল্প মার্কেট, ওইদিকে আরও দুটো আছে। আর আমার ছোটো ম্যাডামের আখের রস খাওয়ার ইচ্ছে হয়েছে। মেশিনটা নতুন লাগিয়েছো না? ও, আমরা এর কাছে এসে আখের রস খাই,
এখন মেশিন দিয়ে আখের রস পেশাই করা হচ্ছে, আগে মেশিনটা ছিল না। ভালো করেছে, অনেক সুবিধা। মেশিন না হলে সেই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অনেক খাটনির ব্যাপার ছিল। লেবু দিয়ে দিয়েছো না আগে? হ্যাঁ, দেখলে মানা করতাম। ঠিক আছে, ও ঠিক আছে, অসুবিধা নেই। হুম হুম, স্ট্র দিও একটা। কেমন খেয়ে দেয়? ভালো করেছে। মাঠে যাবি? যা, যাও, যাচ্ছি আমি টাকা দিয়ে যাচ্ছি, একটু পরে। পরে যেও না। কটা পর্যন্ত থাকবে? সন্ধ্যা 5টা অবধি। পরশু ঝড়ের সময় কোথায় ছিলে? বাড়ি পালিয়ে গেছি। চলে গেছে না? তো দেখলাম সেদিন গাছ ভেঙে পড়েছে। হ্যাঁ, পরশু ভাঙেনি, তার আগে। তার আগে আর একটা ঝড় হলো হুম হুম হুম, সোমবার ওইটা হয়েছিল। হ্যাঁ, এইটা ভাঙেনি না, ওই দিকেরটা। ওইখানে পরিষ্কার করেছি। তোমরা কে কে এখানে এসেছো জানিও। বহরমপুরে এলে যদি এই জায়গাটায় না আসো, তাহলে বহরমপুরে অনেক কিছু মিস করে ফেলবে। আমার মনে হয় না কেউ না আসা হয়েছে বহরমপুরে থেকে, যে আর স্কোয়ার ফিল্ডে আসেনি, অথবা বাইরে থেকে এলেও বহরমপুরের প্রথম গন্তব্য সবারই এই স্কোয়ার ফিল্ডটাই হয়। আবার আরে ঘুরিয়ে যাও না চলে। আরে ঘুরাও, ঘুরিয়ে চলো। চলে যাও। বাবা বেরিয়ে বেরোতে পারছি না আমি। এই একটা বেরিয়ে যাও, বেরিয়ে পড়ো। স্কোয়ার ফিল্ড থেকে বেরিয়ে পড়লাম, আর সময় নেই এখন জিনিসটা কিনে নিয়ে বাড়ির দিকে যাব। বেরিয়েই দেখলাম এখানটায় দ্য স্কোয়ার বলে একটা ওয়েলনেস হাব খোলা হচ্ছে, মানে এখানে জিম হবে, ইউনিসেক্স জিম, মানে ছেলে মেয়ে যে কেউ এখানে জিম করতে পারবে, সঙ্গে যোগা, জুম্বা আর ফিটনেস থেরাপি, ফিজিক্যাল ফিটনেস, এ সমস্ত কিছু শেখানো হবে। ওপেন হলে একদিন ভিজিট করব। আর এখন আমরা যাব হচ্ছে এই দোকানটা, এটা নাম হচ্ছে কুক্কু ফার্ম। এখান থেকে চিকেন নেব। এসো, জলটা রাখো। ব্যাগে জল রাখলে নাকি? ওপেন আছে? এসো। ও, কার্ড বানাতে হবে না? কত লাগবে? হাফ কিলো কাট করতে হবে নাকি? না লাগবে না, কাস্টমার বেশি থাকলে লোক করতে। আচ্ছা আচ্ছা। হোল চিকেন দিচ্ছে 220-তে, আর চিকেন ড্রামস্টিক 310 টাকা কেজি। নানা রকমের কাটে চিকেন পাওয়া যায়। মানে আর থেকে যেতে না কম করে। আর তাহলে দুটো লেগ পিস দিচ্ছি আর বাকি ভেজে করে দিচ্ছি। বাবা, কত করে দাম চলছে? ঠিক আছে, 220 দাম চলছে। আমরা এখান থেকে চিকেন লেগ পিস আর কিছু হাড় সহ মাংস। ভিতরে যাচ্ছি, চলো। 500 বলেছি। এখানে এরকমভাবে চিকেনকে ড্রেসড করে কাট করে দেওয়া হয়। বেশ কিছুদিন আগে এসেছিলাম, তারপর আর আসা হয়নি। আমাদের লোকাল থেকে নেওয়া হয়, কিন্তু লোকালে কোনো দিন দাম 280-র নিচে নামে না, আর এখানে এখন দিচ্ছে 220 করে।
আর এইখানে ব্যাক সাইডে চিকেনের খামার রয়েছে। এটা অন্য না? অনলি চিকেন নয়, সঙ্গে আরও নানা রকমের ভ্যারাইটি আছে। তবে এটা অন্য জায়গায় না? অন্য না, এখানটা অর্ধেক করে বন্ধ করে দিয়েছে এই দিকটা। আগে পুরোটা খোলা ছিল, তাই আমার ছোটো ম্যাডাম বলছে যে এটা অন্য জায়গায় চলে এসেছি। সামনে গলি আছে। সামনে এখানে এগুলো হচ্ছে ককরেল, এগুলো 390 টাকা কিলো। বেরিয়ে গেছে আসুন। চিকেন বেরিয়ে গেছে, এরে যা, ওরা যাবে না কোথাও, দরজাটা খোলা আছে ওই জন্য। কি বন্ধ? টেনে দাও, এসো এদিকে। ওরা জানে। এখানে সিজিপি লেখা রয়েছে, কি সিজিপি কি জানি, বলতে পারবো না। 280 টাকা কিলো। এই দেখো এইদিকে গলি আছে খোলা, এটা দারুণ জায়গা। আর এখানে দেশি চিকেনের দাম দেখো, 640 টাকা কিলো। এদিকটা বন্ধ করে দিয়েছে, এদিকটায় অন্য কাজ হবে কিছু, নতুন একটা সব খুলছে, ওখানে অন্য কাজ হবে। এখান থেকে এসে পিছন থেকে চিকেন চয়েস করে তারপর সামনে নিয়ে গিয়ে সেটাকে ড্রেসিং করে নেওয়া যাবে, সেখানে তোমার পছন্দ মতো কাট করে তোমাদেরকে দিয়ে দেবে। আগে আরও ভ্যারাইটি ছিল, এখন কিছু কম ভ্যারাইটি দেখছি। আমরা যেটা নেব সেটা অর্ডার দিয়ে দিয়েছি। তিরিশ টাকা চেঞ্জ হবে। না, চেঞ্জ হবে না তো। চিকেন নিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর সময় নেই বেশি হাতে, কারণ আমার ছোটো ম্যাডামের পড়া রয়েছে, তারপরে নাচের প্র্যাকটিস রয়েছে। আবার অন্য কোনো সময় এসে তোমাদেরকে আরও দোকান রয়েছে এগুলো দেখাবো। ভেতরে বললো যে আরও নানা রকম ভ্যারাইটি আসবে, যেমন করকনাথ, তারপরে কোয়েল, সেগুলো এলে ওনারা আমাকে ফোন করে দেবে। চলো, আজকে এর বেশি আর দেখাতে পারছি না। এটা হচ্ছে বহরমপুরের কাদা এলাকা। এখানে এই যে দু সাইডে কিছু ফাঁকা জায়গা রয়েছে, এইদিকে ফুটপাথ, এইদিকে দোকানের সামনের জায়গা, এগুলো শুনছিলাম ভেঙে দেবে, ভেঙে দিয়ে এই রাস্তাটাকে চওড়া বানানো হবে। গোটা পশ্চিমবঙ্গেই দেখতে পাচ্ছি যে বেআইনি দোকানগুলোকে উচ্ছেদ করা হচ্ছে, আর জায়গাগুলোকে বড় করে মানুষের যাওয়া আসার সুবিধার জন্য ঠিক করে দেওয়া হচ্ছে। বহরমপুরেও এখানে শুরু হবে, দুদিন আগে বলে গিয়েছে যে সমস্ত ফুটপাথ এগুলোকে ভেঙে একদম সমান করে দেওয়া হবে, আর এই সাইডেও ভাঙা হবে। যাই হোক, মানুষের সুবিধা হলেই ভালো, আর একজনের সুবিধা করতে গিয়ে অপরজনের ক্ষতি না হলেই সেটা খুব ভালো হয়। আজকে প্রধানত চিকেনটা কিনতেই স্কোয়ার ফিল্ডের দিকে গিয়েছিলাম, সেই বাহানাতে স্কোয়ার ফিল্ডে একটু সময় কাটানো হলো। তারপর চিকেন নিয়ে এখন বাড়ির পথে যাচ্ছি। আর চিকেন নেওয়ার কারণ তো তোমাদেরকে বললামই, খাগড়া বাজার অথবা নতুন বাজারের এলাকায় চিকেনের দাম কখনো নিচে নামে না, আর এখানে মোটামুটি একটা লিমিটের মধ্যে থাকে। আজকে যেরকম পেলাম 220 টাকায়। আর পরিষ্কার পরিচ্ছন্নতাটা হচ্ছে মেন ব্যাপার, সেই জন্য এখানে বেশ কিছুদিন পর হঠাৎ ভাবলাম যে চিকেন যখন নেওয়াই হবে সঙ্গে দুটো কাজই করে নেওয়া যাক, স্কোয়ার ফিল্ডের একটু ঘোরা আর স্কোয়ার ফিল্ডের ধারের এই চিকেন অথবা তার পাশে আরও কিছু দোকান রয়েছে সেগুলো দেখা। যদিও আজকে বাকি দোকানগুলো যেতে পারলাম না, আর ওখানে শুনলাম যে আরও অনেক কিছু দোকান এখানে উদ্বোধন হবে। কোডিংস বলে
কেউ এটা নিয়েছে। করিমস খুব নাম করা দোকান, আমিও সঠিকভাবে বলতে পারছি না কিসের, আমিও নাম শুনেছি কিন্তু ঠিকঠাক জানা নেই আমার। তো তারাও এখানে আউটলেট নিয়েছে। আসবো ভবিষ্যতে আবার, দোকানগুলো ওপেন হোক তোমাদেরকে দেখাবো। আজকে রাস্তাঘাট অনেক ফাঁকা, তার কারণ হচ্ছে মঙ্গলবারে বহরমপুর শহর বন্ধ থাকে। মানে 80% দোকানপাট বন্ধ থাকে, বাকি 20% প্রত্যেক দিন খোলা। যেগুলো বড় বড় দোকান রয়েছে সেই দোকানগুলো খোলা থাকে। আর কারো পার্সোনাল যদি ইচ্ছে হয় যে আমি দোকান খুলে রাখবো, তাহলে সে খুলে রাখতে পারে। আগেকার দিনে মোটামুটি 10 বছর আগেও মঙ্গলবার মানে ছিল সমস্ত দোকান বন্ধ, বহরমপুর শহর একদম শুনশান থাকতো। এখন এই দোকানগুলো খোলা থাকাতে মঙ্গলবারেও শহর আলোকিত হয়ে থাকে। আজকে তাহলে এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিও যদি ভালো লাগে লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। ওই দিক দিয়ে যাচ্ছিলাম, সামনে দুটো গাড়ি ঢুকে পড়েছে পাশাপাশি, সেই জন্য আর যেতে পারলাম না, তাই একটু ব্যাক রোড নিতে হলো। শহরের রাস্তা একদমই ছোট এমনিতেই, তারপরে ওইরকম রাস্তায় দুটো বড় বড় 4 চাকা গাড়ি ঢুকেছে। আর যে রাস্তায় এখন এসছি, তুমি যদি গাড়ি চালানো শিখতে চাও তাহলে এই রাস্তায় চালাতে হবে। এই রাস্তায় যদি চালাতে পেরে যাও তাহলে মনে হয় না ভারতের আর কোনো রাস্তায় তোমার গাড়ি চালাতে অসুবিধা হবে। সামনের বাঁকটা দেখো, মানে এটাকে একটা ট্রেনিং রোড বলতে পারো। ফুল অন অ্যাডভেঞ্চার।